আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই সিনথিয়াস মম। আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সুজির তৈরি তেল পিঠা বা পোয়া পিঠার রেসিপি। এটা দেখতে যেরকম সুন্দর, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজা। আর হ্যাঁ, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। চলুন আর কথা না বাড়িয়ে তৈরি করে নেওয়া যাক আজকের এই মজার রেসিপিটি। এর জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এবার এর মধ্যে 1 কাপ ময়দা দিয়ে নিলাম, হাফ কাপ সুজি দিয়ে নিলাম, স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে নিলাম, চিনি দিয়ে নিলাম হাফ কাপের কিছুটা বেশি হবে। এবার সবগুলো উপকরণ ভালো মতো একটু মিক্সড করে নিব। মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিয়ে নিতে পারবেন। আমার মিক্সড করা হয়ে গেছে। এবার এর মধ্যে কুসুম গরম পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব বেশি ঘন হবে না বা খুব বেশি পাতলাও হবে না, এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি এখানে 1 কাপ পানি দিয়ে নিয়েছি, আর এটা ভালো মতো এভাবে ফেটিয়ে নিতে হবে। এবার আমি এটা 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 20 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিলাম, আবার একটু নেড়ে নিচ্ছি। আমার কাছে মনে হয়েছে যে একটু ঘন হয়ে গেছে, এজন্য আমি এর মধ্যে আরও কিছুটা পানি দিয়ে নেব। আরও 3 টেবিল চামচের মতো পানি দিয়ে নিয়েছি। আমার মিক্সড করা হয়ে গেছে। এবার দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা কীরকম হয়েছে। এবার আমি এটা সাইডে রেখে চলে যাচ্ছি চুলায়। চুলায় আগে থেকে একটা কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। আর গরম তেলের মধ্যেই পিঠার ব্যাটারটা দিয়ে নিলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখবেন নিজে থেকেই উপরে উঠে আসবে। প্রথম পিঠা অনেক সময় ভালো হয় না, কিন্তু তারপরেরগুলো আস্তে আস্তে দেখবেন অনেকটা ভালো হয়ে যাবে। এবার আমি একটু পল্টে নিলাম। আমার পিঠাটা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। আর একইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নেব। আমার সবগুলো পিঠা ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমার রেসিপিটি যদি আজকে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।